কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একে অপরের দিকে কি তাকাবে না? একজন আরেকজনকে কি দেখবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষ এতটা পেরেশান থাকবে, চিন্তিত থাকবে, ভীত থাকবে, একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না। এমন কঠিন এক মুসিবতের সময়। ওই দিনটার নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিনটার আরেক নাম ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয়। যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, বলেন তো, ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয়। আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি, তখনও আমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়ি। আমিও বলি মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন কতবার এই সূরাটা আমরা তিলাওয়াত করি, কিন্তু এই সূরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয়, কি শিক্ষণীয় বিষয় আছে, সেটার দিকে আমরা নজর দেই না। আমরা যদি সেইটার দিকে নজর দিতাম, আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত। আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি, একটু বোঝার চেষ্টা করি না, হৃদয় দিয়ে অনুধাবন করি না। আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম, মনে করেন নামাজে তো সূরা ফাতিহা আমরা পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে একা একা যখন পড়ি, একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে, হুজুর কই যে খেয়াল যায় টেরো পাই না। বলেন তো, ওই লোকটা যদি সূরা ফাতিহার অর্থটা জানতো, ছোট যেই সূরাগুলা নামাজের মধ্যে পড়ে সেই সূরাগুলার অর্থ জানতো, মারিফুল কোরআন দেখে যদি একটু তাফসীরটা দেখা নিত, উনি সূরা ফাতিহা পড়তো আর ওনার জেহেনে ওই সূরা ফাতিহার সারমর্মগুলো কাজ করতো, ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না। প্রত্যেকটা আয়াত পড়তেন আর হৃদয়ের মাঝে ওই তাফসীর কি ওগুলো ভেসে উঠত। ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ ভাজা পড়ার নামাজ, এই দুইটার মধ্যে কি তফাৎ, নামাজই নিজেই বুঝতে পারতো। ঠিক কিনা বলেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله অপারেটর ভাই আওয়াজটা চাপায় দেন, ভোকাল কমান, আওয়াজটা শক্ত করেন, ভোকাল কমায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার মাজেদিহি হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এই মজলিসে আসার বসার, দিনী আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনী কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্যই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আপনি বুঝেন নাই মনে হয়, আমি ভোকাল কমাইতে বলছি পুরা, আপনি তো আরো বাড়াই দিচ্ছেন। কমাই দেন, মাইকের মতো আওয়াজ করেন, টন টন আওয়াজ হবে, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। উনি মনে মিলাইতে পারতেছেন না, উনি বুঝতেছেন না আমি কি বলতেছি। আপনি বুঝতেছেন? আওয়াজটা শক্ত করবেন। আপনি তো বেস দিচ্ছেন আর ভোকাল দিচ্ছেন, এতে শ্বাস টানতেছে আমার। মাইকের মতো টন টন আওয়াজ হবে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, সেটা করেন। তা সম্মানিত সুধী, হ্যাঁ আওয়াজটা এবার একটু ছাড়েন, হ্যাঁ হালকা একটু ইকো দিবেন, আর কিছু লাগবে না। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমরা যারা এ দুনিয়ার মধ্যে আছি, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, এখন থেকে নিয়ে 100 বছর পরে দুনিয়ায় আর কেউ থাকবে না। এই সময় যারা আছে 100 বছর পর দুনিয়াতে তাদের কেউ আর থাকবে না, এ বিষয়টা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, ঠিক না? কারণ স্বাভাবিকভাবে মানুষের গড় আয়ু 100 বছর নয়। তাহলে এ বিষয়টা সত্য যে আমাদের প্রত্যেককেই এ দুনিয়া থেকে চলে যেতে হবে।
দুনিয়ার অনেক সত্য আছে, যেই সত্যগুলো দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের স্রষ্টা কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ। আমার আপনার স্রষ্টা কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই, এই যে সত্য, এই সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ না থাক, এরপরেও এই চূড়ান্ত সত্যটাকে দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে না। অনেকে আছে নিজেরাও বিশ্বাস করে না, আবার নিজেদের ওই ভ্রান্ত বিশ্বাস মানুষের উপরেও চাপায়া দিতে চায়। যার কারণে দেখেন না, কিছুদিন আগে আমাদের দেশে পাঠ্যপুস্তকের মধ্যে একথা ছাপিয়ে দেওয়া হলো যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, সে বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। যারা এই বিশ্বাস করে যে বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, বলেন তো তারা স্রষ্টা হিসাবে কি আল্লাহকে বিশ্বাস করে? করে না। কিছু বিষয় আছে, হয়তো এইবার আমরা কথা বলেছি, সাধারণ মানুষ সচেতন, যার কারণে পাঠ্যপুস্তক থেকে সেই বিষয়টাকে বাদ দেওয়া হচ্ছে। এ বিষয়টা বাদ যদিও দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে, চোর কিন্তু এক বাড়িতে একবার চুরি করতে আসে না, একবার ব্যর্থ হলে আবারও সে পরে চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আমল সম্পৃক্ত বিষয়, কিছু বিষয় আছে ঈমান সম্পৃক্ত বিষয়। আমল সম্পৃক্ত বিষয়ের যদি কোনো ত্রুটি আল্লাহ না করুন আমাদের মাধ্যমে হয়, কিন্তু আকীদা, বিশ্বাস, ঈমানি বিষয়গুলো যদি ঠিক থাকে, আমলি বিষয়ের যদি কমতিও থাকে, ঈমানের কারণে হয়তো আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন, অথবা যদি আল্লাহ তাআলা চান আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে শাস্তি দিয়ে হলেও ঈমানের কারণে এক সময় আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু যদি ঈমানি ত্রুটি থাকে, ঈমানহীন হয়ে যদি আমাদেরকে দুনিয়া থেকে যেতে হয়, আমলের পাহাড় নিয়েও যদি আল্লাহর দরবারে উপস্থিত হই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এজন্য ইসলাম বিদ্বেষী যারা, ওরা আমাদের আমলের ক্ষেত্রে অধিকাংশ সময় বাধা দেয় না। ওরা মাঝে মধ্যে আমাদের ঈমানের ভিতরে সন্দেহ, সংশয় এবং ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি ঘটানোর অপচেষ্টা করে। গ্রামের মানুষদের মুখে শুনছি, মুরব্বীদের মুখে, যে চোর নাকি যেই বাড়িতে চুরি করতে আসে, চুরি করতে আসার আগে ওই বাড়ির মানুষ সজাগ আছে কিনা এটা সে পরীক্ষা করে। পরীক্ষার ধরনটা কেমন হয়? পরীক্ষার একটা ধরন হলো, সে একটা নির্দিষ্ট মাত্রার আওয়াজ করে, শব্দ করে। হয়তো ঘরের দরজায় আওয়াজ করবে, না হলে ঘরের চালের উপরে আওয়াজ করবে। ওই নির্দিষ্ট মাত্রার আওয়াজটা 1, 2, 3, 4 বার করার পর ঘরের মালিকের থেকে যদি কোনো প্রতি উত্তর না আসে, তাহলে সে বুঝতে পারে আজকে এই বাড়িতে আমি আমার চুরির কর্ম সম্পাদন করতে পারবো। কিন্তু 1, 2 বার আওয়াজ হওয়ার পর যদি ঘর থেকে মানুষে বলে না, এই কে রে, কে ওখানে, কথা যদি বলে, ও বুঝে যে আজকে এই বাড়িতে আর আমল করা যাবে। তবে মনে রাখতে হবে, ওই বাড়ি বা ওই বাড়ির সম্পদ আজকে হয়তো সে চুরি করলো না, লোক সজাগ এই জন্য, ভবিষ্যতে কিন্তু সে এই বাড়িতে চুরি করতে সুযোগ পাইলে হাতছাড়া করবে না। এজন্য ইসলাম বিদ্বেষীরা মাঝে মধ্যে আমাদের ঈমানি বিষয়ে খোঁচা মেরে দেখে যে তাওহীদি জনতার ঈমান আছে কিনা। যখন সাধারণ মানুষ বুঝতে পারে এরা তো ঈমান চোর, আমাদের ঈমান চুরি করার কর্মে লিপ্ত, তখনই উলামায়ে কেরামের নেতৃত্বে, তত্ত্বাবধানে সাধারণ মানুষ যখন আওয়াজ দেয়, গর্জে ওঠে, ঈমান চোররা তখন লেজ গুটিয়ে পালায়। পালালো বিধায় যে আর চুরি করতে আসবে না, বিষয়টা এমন নয়, বরং সে তো পরবর্তী সুযোগের জন্য অপেক্ষায় থাকে।
তা এই যে ঈমান চোরগুলো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ওই যে বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষে পরিণত হয়েছে, এটা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সন্তানদেরকে শিক্ষা দিয়ে এরা বেঈমান বানানোর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, মানুষ আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু স্পষ্ট নয়, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেজন্য কেউ যদি এ কথা বিশ্বাস করে মেনে নেয় যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে কোরআনের অনেকগুলো আয়াতকে সরাসরি অস্বীকার করা হয়। আর একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা পারা অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য আমাদের সচেষ্ট সতর্ক থাকতে হবে। তা যাই হোক, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বললাম, হয়তো এবার বন্ধ হলো, আগামীতেও হয়তো এই অপপ্রচেষ্টা আবার চালানো হতে পারে। সেজন্য যখনই এই ধরনের অপচেষ্টা চলবে, ঈমান বাঁচানোর তাগিদে, ঈমান হেফাজতের তাগিদে আমরা এই বিষয়গুলো প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তা যে কথার থেকে গেলাম, যে দেখেন দুনিয়ার সব সত্যকেই সবাই বিশ্বাস করে না, কিন্তু একটা সত্য আছে, যেই সত্যকে মানুষ কেউ অবিশ্বাস করে না, সেটার নাম হলো মওত, সেটার নাম হলো মরণ। আমাদের প্রত্যেককেই মরতে হবে, এ দুনিয়া থেকে আমাদের চলে যেতেই হবে। আমি আপনি যেদিন মায়ের গর্ভে আল্লাহ তাআলার নির্দেশে ফিরিস্তা আমার আপনার দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছে, ওই দিন ওই রূহ আমার আপনার সাথে কতদিন কতক্ষণ অবস্থান করবে, থাকবে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তার মানে আমাদের হায়াত কতক্ষণ, কতদিন, কোন সময় আমাদের মৃত্যু হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। তবে ওই নির্ধারিত সময়টা আমাদের অজানা, ঠিক কিনা বলেন? ওই সময় যখন উপস্থিত হবে, মালাকুল মউত ওই সময়ের এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব সে করবে না, যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না, যথাসময়ে মালাকুল মউত তার কর্ম সম্পাদন করবে। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার নাম হয়ে যাবে লাশ। আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায়, তার মৃত্যুর খবর যখন মানুষের কাছে প্রচার করা হয়, পৌঁছানো হয়, খবরটা এইরকম বলে, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় অমক জায়গায় তার জানাজা হবে। আশা করি আপনাদের অঞ্চলেও এই ধরনের কথাগুলো বলে। মানুষের মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে, ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে তিনি এক জায়গায় ছিলেন, আর এক জায়গায় গিয়েছে। তার মানে আমাদের খবর দেওয়া হয়, অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে পদার্পণ করেছেন, যেই জগতের নাম হলো আলমে বরজাখ।
সাধারণ ভাষায় আমরা ওই জগৎটাকে বলি কবর জগৎ। কবর জগৎ মানুষ ইন্তেকালের পর যখন আলমে বরজখের বাসিন্দা হয়, কবরের বাসিন্দা হয়ে যায়, ওই জগতের কোনো কিছুই আমরা দেখতে পারি না। তবে দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থ করার পর কারো কবর হয় জান্নাতের বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান, কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আলমে বরজখের বাসিন্দা আমাদের প্রত্যেককে হতেই হবে। আমাদের প্রত্যেককে আলমে বরজখের বাসিন্দা হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে। যত মানুষ থাকবে সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। এইবার দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর কত কাল বা কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর? তিনি বললেন, না। 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, এই পর্যন্ত শেষ। এরপরে যদি প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো 40,000 বছর পর নাকি, কিন্তু আর কোনো প্রশ্ন করা হয় নাই। এই দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও কম পক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকা লাগবে। তার মানে আমরা প্রত্যেকেই আলমে বরজখের বাসিন্দা হব দীর্ঘকাল, তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে, উঠে যাবে, ডানে বামে তাকায়া দেখতে থাকবে। কি কঠিন মুসিবত! ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে, শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে যার কবরে আযাব ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একে অপরের দিকে কি তাকাবে না? একজন আরেকজনকে কি দেখবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষ এতটা পেরেশান থাকবে, চিন্তিত থাকবে, ভীত থাকবে, একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না। এমন কঠিন এক মুসিবতের সময়, ওই দিনটার নাম হলো ইয়াউমুল হাসর।
ওই দিনটার আরেক নাম ইয়াউমুল কিয়ামাহ, ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয় যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি। ইমামের কেরাত, মুসল্লির কেরাত। বলেন তো, ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয়। আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি তখনও আমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়ি। আমিও বলি মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন কতবার এই সূরাটা আমরা তিলাওয়াত করি, কিন্তু এই সূরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয়, কি শিক্ষণীয় বিষয় আছে সেটার দিকে আমরা নজর দেই না। আমরা যদি সেইটার দিকে নজর দিতাম আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত। আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি, একটু বোঝার চেষ্টা করি না, হৃদয় দিয়ে অনুধাবন করি না। আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম, মনে করেন নামাজে তো সূরা ফাতিহা আমরা পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে একা একা যখন পড়ি, একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে হুজুর কই যে খেয়াল যায় টেরো পাই না। বলেন তো, ওই লোকটা যদি সূরা ফাতিহার অর্থটা জানতো, ছোট যেই সূরাগুলা নামাজের মধ্যে পড়ে সেই সূরাগুলার অর্থ জানতো, মারিফুল কোরআন দেখে যদি একটু তাফসীরটা দেখা নিত, উনি সূরা ফাতিহা পড়তো আর ওনার জেহেনে ওই সূরা ফাতিহার সারমর্মগুলো কাজ করত, ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না। প্রত্যেকটা আয়াত পড়তেন আর হৃদয়ের মাঝে ওই তাফসীর কি ওগুলো ভেসে উঠত। ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ ভাজা পড়ার নামাজ, এই দুইটার মধ্যে কি তফাৎ নামাজি নিজেই বুঝতে পারতো। ঠিক কিনা বলেন? মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি, যে কোন বিচার দিবসের মালিক, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে তো কাজই হয়ে যেত। তাহলে এই দিবসের কথা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করায় দেওয়া হয়। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, কারণ সেই দিন সবাইকে একত্রিত করা হবে। আর এক নাম হলো ইয়াউমুল জাযা, কারণ সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মোট কথা বিষয়টা হলো কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিনটা আল্লাহ তাআলা চূড়ান্ত রায় দিবেন। চূড়ান্ত রায়, কোন ন্যায় বিচারক সে যদি ন্যায়পরায়ণতার সাথে কোন বিষয়ের নির্ভুল সিদ্ধান্ত রায় দিতে চায় তাহলে ওই বিচারককে দুটো জিনিস সামনে রেখে রায় দিতে হয়। ন্যায় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার। কয়টা জিনিস? দুটো জিনিস। কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াতেও যখন কোনো বিচারক বিচার করেন তাকেও ওই দুইটা জিনিস সামনে রেখেই রায় দিতে হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুটো জিনিস সামনে রেখেই রায় দিবেন। তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের মধ্যে একটু তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, অধিকাংশ জায়গায় অবিচার। ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি ন্যায় বিচারের বিচারালয় কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, আর আল্লাহ তাআলা বলেন আমার আদালতের মধ্যে কোনো অবিচার নাই। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, সেটাকেও হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন শুধু আমল হাজির করা হবে তা নয়, প্রত্যেকের হিসাব নেওয়া হবে। আর আল্লাহ তাআলাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচারালয় কায়েম করবেন। আর একচ্ছত্র অধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একচ্ছত্র অধিপত্য পাওয়ার কারণে যে তিনি অবিচার করবেন তা নয়, বরং ন্যায় বিচার করবেন। আর ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস। এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য। সাক্ষী এবং সাক্ষ্য দুটোই স্বচ্ছ দরকার। বাস্তবতা হলো দুনিয়ার আদালতগুলোর মধ্যে সাক্ষীও ভেজাল, তার সাক্ষ্য ভেজাল। ব্যক্তিও ভেজাল, তার বক্তব্য ভেজাল। সাক্ষীও মিথ্যা, আদালতে গিয়ে যা বলে তাও মিথ্যা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই এক নাম্বার সাক্ষী এবং সাক্ষ্য, স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্যর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। বলেন তো, দুনিয়ার যেখানেই হোক, ঘরে হোক, বাহিরে হোক, বাজারে হোক, বাসায় হোক, আধার রাতে ঘরের কোণে একাকী হোক, আমরা যেই আমল করি, যা করি, যখন করি, যেভাবে করি, আমাদের সব আমলগুলোর ব্যাপারে, আমাদের সব কর্মগুলোর ব্যাপারে দুনিয়ার মানুষ যদিও না জানে, সব কর্মের অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি, তিনি কে? সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হইতে হয়। দুনিয়ার মানুষ তো অনেক সময় ভুল দেখে, আবার যাইয়া মিথ্যা কথাও বলে। কিন্তু আল্লাহ তাআলা তো সামিউম বাসীর, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এজন্য আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এখন যদি কেউ বলে যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষী হন, তা তো হয় না। যদি কেউ বলে, আল্লাহ তাআলা আরো সাক্ষী রাখছেন, আমাদের সাথে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের সাথে সকাল সন্ধ্যা একদল ফেরেশতা শিফটিং বাই শিফটিং ডিউটি করে। একদল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার সাথে থাকে, ওই দল সন্ধ্যায় চলে যায়। আর এক দল ফেরেশতা আসে যারা সকাল পর্যন্ত থাকে, এরাও আমার আপনার কর্মের সাক্ষী। আবার আমাদের প্রত্যেকের সাথে সর্বক্ষণ কয়েকজন ফেরেশতা থাকে, এর মধ্যে একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে আমার কর্মের ব্যাপারে যে জানে সে আমার কর্মের সাক্ষী। এক নাম্বার সাক্ষী আল্লাহ, দুই নাম্বার সাক্ষী হলো আমার দুই কাঁধের ফেরেশতা, তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের দিন আমার হাত, পা, চোখ, কান আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সেই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। আজকের এই দিন
আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, অর্থাৎ কিয়ামতের দিন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা সে দুনিয়ায় কি উপার্জন করেছে। হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে দুনিয়ায় সে কি করেছে সব সেই দিন হাত পা বলে দিবে। শুধু হাত পা বলবে তা নয়, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে এই জবান, চামড়া। বিমা কানু ইয়ামালুন, ওইগুলোর দ্বারা তারা কি আমল করেছে, কি কর্ম করেছে এরা নিজেরাই বলে দিবে। এখানে তো 60-70 বছর হায়াতের লোকও আছেন। বলেন তো 60-70 বছর এই হাত পা চোখ কান একসাথে, এরা কি এই হায়াতের জিন্দেগিতে দুই একবার কথা বলছে নাকি? বলে নাই। এত বছর একসাথে কোনো কথা বলে না। যখন কিয়ামতের দিন এদেরকে কথা বলতে দেখবে, লোকটা হতবাক হয়ে যাবে। সে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেমন যেন সে বলতে চায় এতকাল দুনিয়া একসাথে ছিলাম, কোনোদিন তো তোমরা কথা বলো নাই। আজকে কে তোমাদের কথা বলার ক্ষমতা দিল, যার কারণে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ। এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আমি যদি আরো সাক্ষী বলি লম্বা হয়ে যাবে আলোচনা। জমিন মানুষের কর্মের সাক্ষী, সময় মানুষের কর্মের সাক্ষী। এখন বলেন, দুনিয়াতে তো মিথ্যা সাক্ষী দিয়ে নিরহ লোকজনকে জেল কাটানো যায়, বেড়ি পড়ানো যায়, হুমকি ধামকি দিয়ে সাক্ষীর সাক্ষ্যকে বদল করা যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সাক্ষী হিসাবে রাখছেন, এদের কি ঘুষ টুস দিয়া হুমকি ধামকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে? যাবে না। তাহলে 1 নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য। আল্লাহ তাআলা এই 1 নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের যথাযথভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। 2 নাম্বার দরকার হলো কর্মের প্রমাণ অথবা কর্ম সংরক্ষণ। এই দুইটার দ্বিতীয়টা দরকার, প্রমাণ দরকার যে সে কাজটা করেছে, এর দলিলাদিল্লা দরকার। আমি আপনি দুনিয়ায় যত কর্ম করি সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। কিরামান কাতিবিন, তারা শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে তা নয়। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তারা দুইজন আমাদের 2 কাঁধে বসে আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে যার কাজ হলো আমরা যেই কথাগুলো বলি কথাগুলোকে রেকর্ড করা, সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, যেই কথা বলে, সদা তৎপর ফেরেশতা তৎক্ষণাৎ ওই কথাগুলোকে রেকর্ড করে সংরক্ষণ করে। হায় রে হায়, আজকে বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথা বলে সেই কথাগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের সাথে আছে। আমি আপনি যেই কথাগুলো বললাম, বলি, বলতেছি, বলবো, সব কথাগুলো বাতাসের সাথে মিলে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ কাজ। এজন্য
আমার আপনার কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, কথা কাজ সব এগুলো ফাইল আকারে আমলনামা আকারে প্রস্তুত হচ্ছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, দুনিয়ার মধ্যে আমি আপনি যেই কর্ম করেছিলাম ফাইল আকারে প্রস্তুত, হাসরের দিন প্রত্যেকের ফাইল আল্লাহ ছেড়ে দিবে। যার ফাইল, যার আমলনামা তার কাছেই যাবে। তবে কেউ আমলনামা পাবে ডান হাতে, কেউ বা পাবে বাম হাতে। এটা আবার তার ইচ্ছাধীন থাকবে না। মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে আমলনামা নেওয়া যাবে না। কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, তার দুনিয়ার কর্মের উপরে সেটা নির্ভর করবে। এইবার যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত, কারণ ডান হাতে যারা আমলনামা পাইল তারা তো সফল, পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা কেমন আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হয়ে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো, আমার আমলনামা পড়ো। সে ডান হাতে আমলনামা পেয়ে খুশি। এইবার ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে। সেই কারণটা কি? সে তো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাবার কারণটা কি শোনো, কেমন যেন সে কথা বলবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, দুনিয়ায় আমি যেই কাজ করতেছি এই কাজের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই বিশ্বাস আমার দুনিয়ায় ছিল, যার কারণে দুনিয়ায় কাজ বাজ বুঝে শুনা করছি। এই জন্যই তো আজকে আমলনামা কোন হাতে? ডান হাতে। সে আনন্দিত, খুশি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তবে তার আমলনামা সামনাসামনি দেওয়া হবে না। তাফসীরের মধ্যে আসছে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে বাম হাতে আমলনামা পায়া কি বলবে? আল্লাহ তাআলা বলেন, সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা যিনি পাবেন তিনি সম্মানিত, তিনি জান্নাতি। বাম হাতে যে আমলনামা পাবে সে লাঞ্ছিত, বঞ্চিত, জাহান্নামী। এই জন্য দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তার কর্মের নিকটে আবদ্ধ। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ। এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের বদআমলের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। বাম হাতে আমলনামা যারা পাইল তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ। বাম হাতে যারা, ডান হাতে যারা আমলনামা পাবে
তারা তো জাহান্নামী নয়, তারা জান্নাতি। জান্নাতি জান্নাতে যাওয়ার পর কোনো চিন্তা, ভয়, ভীতি, টেনশন আছে নাকি? কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, কোনো পেরেশানিও নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই, পেরেশানিও নাই। কারণ জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এই জন্য হাসরের ময়দানে যারা চিন্তিত, ভীত থাকবে ডান হাতে আমলনামা পায়া, যখন তারা জান্নাতে যাবে তাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। এইবার কিয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিনতো না, কারো সাথে দেখা হোক চাইতো না, কিন্তু জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনতো, জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে, সবাইকে খুঁজবে জান্নাতে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে তার পরিচিত সবাইকে জান্নাতে পাবে? পাবে না, সবাইকে জান্নাতে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতীর মনের সব খবর তো আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার দুনিয়ার অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। দুনিয়ায় একসাথে চলতো বন্ধু, সেও জাহান্নামে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আদায় বাড়ায়া দিবে। জান্নাত পাবার জন্য আল্লাহ তাআলার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হয়ে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, দুনিয়ায় আমি তো এদের সাথেই চলতাম, হয়তো আজকে আমাকেও এদের সাথে জাহান্নামে থাকা লাগতো। কারণ মানুষ সে তার নেয়ামতের কদর কখন বুঝতে পারে? আমি যে সুস্থ আছি এটা আমি বুঝতে পারবো কখন যে এটা বড় নেয়ামত? যখন আমি হসপিটালে যাব, হসপিটালে গিয়ে যখন দেখবো, রুগীদের দিকে তাকাবো, তখন